আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি লগারিদমের সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলেই পূর্বে ক্লাসটি পেয়ে যাবে। আর যদি এখান থেকে দেখতে না চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলেও তোমরা পূর্বের ভিডিও টিউটোরিয়ালটি পেয়ে যাবে। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব এই কয়েকটি অঙ্ক সম্পর্কে। আমাদের প্রথম অঙ্ক দেওয়া আছে লগ ভিত্তি 10 এবং এখানে লেখা আছে 100। পরবর্তী অঙ্ক লগ ভিত্তি 3 81। তো আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে এটা কিভাবে উচ্চারণ করতে হবে। এইভাবে আমরা উচ্চারণ করতে পারি চাইলে লগ ভিত্তিক 10 100, অথবা 100 এর 10 ভিত্তিক লগ, অথবা 10 ভিত্তিক লগ 100। এই তিনভাবে উচ্চারণ করা যায়। তো তোমরা যেটা ইচ্ছে সেটাই উচ্চারণ করতে পারো। ওকে, তো চলো আমরা এক এক করে অঙ্কগুলো সমাধান করা শুরু করি। আমাদের প্রথম অঙ্ক আছে 10 ভিত্তিক লগ 100। তো এটা কিভাবে সমাধান করতে হবে সেটা বলার আগে আমি একটু টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে অঙ্কটা তুলে নেব। এবার এখানে যা আছে বেশ পর্যন্ত আমরা হুবহু লিখে নেব। 10 ভিত্তিক লগ এটা আমরা লিখে ফেললাম। এইবার এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এই ভিত্তির মতো করে লিখতে হবে। তো এখানে ভিত্তি কত আছে 10, তাহলে প্রথমে এখানে একটা 10 লিখতে হবে। এখন দেখো তো কি কি মিল আছে। লগ লগ মিল আছে, 10 10 মিল আছে, বাট 100 মিল হয়নি। 100-র পরিবর্তে 10 আছে। এখন এই 10টাকে কিভাবে লিখলে 100 সমান হয় দেখো তো। যদি আমি 10টাকে স্কোয়ার করে দিই, ভালো করে দেখো, আমি ব্র্যাকেট সহ দিতে পারি, আবার ব্র্যাকেট চাইলে বাদ রেখেও স্কোয়ারটা দিতে পারি, সেই 100ই হয়ে যায় কিনা দেখো। আমি একটু ক্যালকুলেটরে দেখে দিচ্ছি। তোমরা একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট না দিলেও সমস্যা হবে না, তো দেওয়া উচিত। আমরা প্রথমে 10 তুলে নিলাম। ওকে, এবার এটাকে পাওয়ার বাটন প্রেস করে এই 2 দিচ্ছি, তার মানে 10 স্কোয়ার। এবার ইকুয়াল বাটন প্রেস করে দেখো তো 100 হয় কিনা। তার মানে 100কে চাইলে আমরা 10 স্কোয়ার এভাবে লিখতে পারি। প্রথম অঙ্কটা একটু লং হলেও একটু বুঝে নাও, পরেগুলো আশা করি সহজ হয়ে যাবে। তাহলে দেখো লগ ভিত্তি 10, এই লগ ভিত্তি 10 আমরা লিখে ফেলেছি, আর এই 100কে 10 স্কোয়ার লেখা যায়। এখন এই যে এখানে সবার সামনে যে পাওয়ারটা আছে সেটা সবার সামনে চলে যাবে। এই যে সবার উপরে যে পাওয়ারটা আছে, দেখে সবার উপরে কত পাওয়ার আছে 2, এই 2টা সবার সামনে চলে যাবে। তাহলে এটা যদি চলে যায় তাহলে থাকে কি 10 ভিত্তিক লগ 10 এর এতটুকু থাকে। তো এতটুকু আমি হুবহু লিখব যে 10 ভিত্তিক লগ, আমি এর আগেও বলেছি এটা তিনভাবে উচ্চারণ করা যায়, তা যেটা ইচ্ছা সেটাভাবে উচ্চারণ করা যাবে। তো 10 ভিত্তিক লগ এবং এখানে কত থাকবে 10, অর্থাৎ এই 2 এটা সবার সামনে চলে গেছে, তাহলে পড়ে থাকে 10 ভিত্তিক লগ 10। আচ্ছা, এখন এটা কীভাবে হলো প্রশ্ন হতে পারে, তাই না? আচ্ছা, কিভাবে হলো সেটা তো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু এই সূত্রটা পড়েছিলাম, এ ভিত্তিক লগ এম পাওয়ার আর সমান আর এ ভিত্তিক লগ এম। অর্থাৎ এমন যদি থাকে সবার উপরের পাওয়ারটা সবার সামনে চলে যাবে, আর এই বাদ বাকিগুলো অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাহলে দেখো তো এই এতটুকুকে এই সূত্রের সাথে কম্পেয়ার করা যায় কি না। এ ভিত্তিক লগ, এখানে এ বলতে 10 আর লগ লগ আছে, এম বলতে এখানে 100 আর আর বলতে 2। তাহলে এখানে আর সবার সামনে চলে গেছিলো, তাহলে এখানে 2 সবার সামনে চলে যাবে, আর বাকিগুলো অপরিবর্তিত অবস্থায় বসে গিয়েছিল। এই যে বাকিগুলো এখানে অপরিবর্তিত অবস্থায় বসে গেল। আচ্ছা, এবার আমরা এটাকে একটু সমাধান করব। এই 2 ক্রস, এটা গুণ অবস্থায় আছে, এই জন্য বোঝাইতে এখানে ক্রস দিলাম, চাইলে ডট গুণনও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। এবার এই যে এইটুকুর মান হচ্ছে 1। কীভাবে হলো দেখো, আমরা এই সূত্রটা বলেছিলাম এ ভিত্তিক লগ এ সমান 1, অর্থাৎ লগের যে ভিত্তিটা থাকবে তার পাওয়ার হিসেবে যদি সেম সংখ্যা থাকে তাহলে তার মান হয় 1। এখন এখানে দেখো লগ লগ, এখানে এ বলতে 10 আর এখানে এ বলতে 10, তাহলে এই সূত্রের মতো এটা কম্পেয়ার হয় কি না। ওকে, তাহলে এটার মান যদি 1 হয় তাহলে এই আলটিমেটলি এইটুকুর মান হবে 1। আচ্ছা, আমি এগুলো পাশে লিখে এইভাবে দাগ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, এটা এক্সামের খাতায় তোমাদের লেখার দরকার নাই। তাহলে এখন আমাদের অঙ্ক হয়ে গেছে। এটাকে যদি গুণ করি 2 একে কত হবে 2, তাহলে আলটিমেটলি আমাদের এই প্রশ্নের আনসার হবে 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এখানে আনসার লিখতে পারি বা আলাদাভাবে উত্তরও লিখতে পারি। ওকে, কোথাও সমস্যা হলে কমেন্ট করতে পারো, আর কেমন লাগছে এই সিরিজগুলো একটু তোমাদের মতামত জানাতে পারো, তাহলে আমি অবশ্যই ইন্সপায়ার হব পরবর্তী টিউটোরিয়াল বানানোর জন্য। তো চলো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি। আমাদের খ নম্বর প্রশ্নে দেওয়া আছে 3 ভিত্তিক লগ 81। এটা ক নম্বর প্রশ্নের মতোই, আশা করি তোমরা একাই পেরে যাবে। তারপরে দেখো কী ছিল, আমরা এই ভিত্তি পর্যন্ত হুবহু লিখে ফেলবো। তাহলে 3 ভিত্তিক লগ লিখে ফেললাম। এবার এই সংখ্যাটা এখানে হুবহু লিখবো। এখন এখানে ছিল তো 81, তাহলে এই 81কে কীভাবে আমরা এভাবে লিখতে পারি দেখো, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখে
পাওয়ার আমরা 2 থেকে শুরু করব। তো এখন যদি আমরা এখান থেকে 3 পাওয়ার 2 দিই তাহলে দেখো হচ্ছে 9, 81 হলো না। এবার আমরা পরবর্তী ডিজিট কত 3 দিই, দেখো 27, 81 হলো না। এবার আমরা তারপরের ডিজিট 4 দিই, দেখো এবার কিন্তু 81 মিলে গেছে। তাহলে আলটিমেটলি এই 81কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 3 পাওয়ার 4। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এইবার এই দেখো আবার এখানে সবার উপর একটা পাওয়ার চলে গেছে, সেই পাওয়ারটাকে সবার সামনে আমরা লিখে ফেলবো। তাহলে এটা লিখে ফেললে অবশিষ্ট থাকে কি 3 ভিত্তিক লগ 3। তাহলে এটুকু আমরা লিখে ফেলবো 3 ভিত্তিক লগ 3, অর্থাৎ এই 4 সামনে চলে গেলে এইটুকু পড়ে থাকে, এইটুকু এখানে আমরা লিখে ফেললাম। কোন সূত্রের সাহায্যে আমরা লিখলাম? ওই যে এই সূত্রটা, এ ভিত্তিক লগ এম পাওয়ার আর সমান আর এ ভিত্তিক লগ এম, অর্থাৎ সবার উপরের পাওয়ারটা সামনে চলে গেল আর এইটুকু এখানে বসে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আগের অঙ্কটা আলোচনা করেছিলাম। এবার এই 4 এখানে বসে যাবে, গুণ অবস্থায় আছে, ক্রস দিলাম, ডটও চাইলে আমরা দিতে পারতাম। আবার দেখো লগের ভিত্তিও যা, এখানে সংখ্যাটাও তাই, তাহলে এর মান কত? এর মান হবে 1। কোন সূত্রের উপর ভিত্তি করে হলো? এই যে এ ভিত্তিক লগ এ সমান 1, এই সূত্রটার উপর ভিত্তি করে। এখানে ভিত্তিও যা তার সংখ্যাও সেম, এখানে ভিত্তিও যা সংখ্যাও সেম, তাহলে তার মান হয় কত? 1। এখন যদি এটাকে আমরা গুণ করি হবে 4 একে 4, এটি হবে এই প্রশ্নের উত্তর। আর এগুলো যেহেতু একেবারে শর্ট প্রশ্ন, এগুলো তোমাদের এমসিকিউতে দিবে, এনে তোমাদের বেশি মাথা ব্যথা করার দরকার নাই। জাস্ট বেসিকটা জানতে পারলেই তোমরা এক্সামের খাতায় খুব সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 ভিত্তিক লগ 2। তাহলে আমরা কি বলেছিলাম? এই ভিত্তি পর্যন্ত আমরা হুবহু লিখে ফেলবো, কাজে আমি 4 ভিত্তিক লগ এইটুকু লিখে ফেললাম। এবার এখানে 2 আছে, বাট আমি কি বলেছিলাম ভিত্তি যেটা থাকবে সেটা এখানে হুবহু লিখতে হবে। তো ভিত্তি 4 আছে, আমরা 4 এখানে হুবহু লিখে ফেললাম। এখন আমাদের তো 2 বানাতে হবে, তাহলে এখন আমরা কি করি? দেখো তো, যদি আমরা এই 4-এর মাথার উপর একটা বর্গমূল করে দিই বা রুট করে দিই, তাহলে দেখো তো কত হয়। এই যে 4, আমরা রুট আবার 4 করে ফেললাম, দেখো তো তার মান 2 হয় কিনা। তাহলে এই যে এখানে 2 ছিল, আমরা এটাকে রুট 4 লিখলাম, তাহলে এই 2 আর এই লগ এই ভিত্তি 4, এই ভিত্তি 4। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের এটা রূপান্তর হয়ে গেল। এখন এই রুটের কিন্তু একটা মান আছে। আমি কিন্তু সূচক লগারিদমের প্রথম টিউটোরিয়ালে সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে রুটের মান যদি রুট দেওয়া থাকে তার মান হয় হাফ, আর কিউব রুট আবার দেওয়া থাকলে তার মান হয় 1/3 বা 1/3। তাহলে এখন আমরা এটাকে সেভাবে লিখব। এই 4 ভিত্তিক লগ লিখে ফেললাম, এখানকার এই 4 লিখে ফেললাম, আর এই রুটের মান কত? হাফ, এটা সবার উপরে পাওয়ার হিসেবে বসে যাবে। আবার দেখো এ ভিত্তিক লগ এম পাওয়ার আর, সেই সূত্র আমরা পেয়ে গেছি, এই যে এই সূত্রটা। তাহলে কি করতে হবে? এই সবার উপরে পাওয়ারটা সামনে চলে যাবে। সবার উপরে পাওয়ার কত? 1/2, এটা সামনে চলে গেল। তাহলে এটা চলে গেলে থাকে কি 4 ভিত্তিক লগ 4 কিনা। তাহলে সেই 4 ভিত্তিক লগ 4 আমরা লিখে ফেলবো 4 ভিত্তিক লগ 4। আচ্ছা, তো কিভাবে হলো? এই যে এই সূত্র অনুযায়ী। এইবার দেখো এখান থেকে হাফ গুণ অবস্থায় আছে, এই লগের সাথে আমরা হাফ গুণ অবস্থায় লিখে ফেললাম। আবার দেখো লগের ভিত্তিও যা, এখানকার সংখ্যাটাও তাই, তাহলে তার মান কত হবে? তার মান হবে 1। কোন সূত্রের উপর ভিত্তি করে হলো? এই যে লগ ভিত্তিক এ অথবা এ ভিত্তিক লগ এ, এই সূত্রের উপর ভিত্তি করে। ভিত্তিও যা এবং তার উপরে একই সংখ্যা থাকবে, তার মান হবে 1। ভিত্তি 4, এখানে সংখ্যাটাও একই রকম, তাহলে তার মান হবে 1। এখন যদি আমরা এই 1/2 সাথে 1 গুণ করি বা মাল্টিপ্লিকেশন করি, তাহলে আলটিমেটলি আমরা আনসার পাবো 1/2, এবং এটি হবে এই প্রশ্নের উত্তর। আমাদের ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 3 ভিত্তিক লগ 1/3। তো প্রথমে আমরা ভিত্তি পর্যন্ত হুবহু লিখে ফেলবো। এবার এই 1/9কে দেখো তো এই কাজ করা যায় কিনা। 1/3², তাহলে এই 1 এই ডিভাইডেড আর 9কে 3² লেখা যায়। ওকে, এখন এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করব। এই ভিত্তি পর্যন্ত লিখে ফেললাম। এবার 1/3²কে এই 3 ইনভার্স হিসেবে লেখা যায় কিনা দেখো তো। ওকে, আমরা সূচক ও লগারিদমে কিন্তু দেখেছিলাম যে কোনো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে এটা 1 দিতে হবে, ভাগ দিতে হবে, সেখানকার বেসটা হুবহু লিখতে হবে, আর তার পাওয়ারটা হুবহু লিখতে হবে। পাওয়ার মাইনাস থাকলে নিচে আসলে প্লাস হয়ে যায়। তাহলে সূত্রটি কী ছিল? a পাওয়ার n সমান a পাওয়ার মাইনাস n সমান 1/a পাওয়ার n। সেই সূত্র অনুযায়ী 1/3²কে আমরা 3 ইনভার্স 2 লিখতে পারি। ওকে, আচ্ছা, এবার দেখো তো কি হয়। এখান থেকে এই যে এ ভিত্তিক লগ এম পাওয়ার আর, সেই অনুযায়ী হয়ে গেল কিনা। তাহলে সবার উপরে কত আছে? -2, এটা সবার সামনে চলে যাবে। তাহলে -2 সামনে চলে গেলে থাকে কি 3 ভিত্তিক লগ 3 থাকে না। তাহলে সেটাই আমরা হুবহু লিখে ফেলবো, এই 3 ভিত্তিক লগ 3।
বোঝা যায় কি, -2 সামনে চলে গেল আর বাকিটুকু অপরিবর্তিত অবস্থায় বসে গেল, সোজা কথা। সমান এই -2 লগের সাথে গুণ অবস্থায় আছে, গুণ দাও। আবার দেখো লগের ভিত্তিও যা, এখানকার সংখ্যাও একই রকম, তাহলে তার মান কত হবে 1। কোন সূত্রের উপর ভিত্তি করে হলো? এ ভিত্তিক লগ এ। আশা করি বুঝতে পেরেছ। -2 × 1 = হয় -2। তাহলে এই প্রশ্নের আনসার কত হবে? আনসার হবে -2। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো কিনা কমেন্টে মতামত জানাও। আমাদের 19 নম্বর প্রশ্ন আছে 5 ভিত্তিক লগ কিউব রুট ওভার 5। আচ্ছা, আমি একটু বাংলিশ বলে ফেললাম। 5 ভিত্তিক লগ কিউব রুট ওভার 5। তাহলে কী করতে হবে? আমাদের এই ভিত্তি পর্যন্ত হুবহু লিখে ফেলতে হবে। এবার এটা যেহেতু কিউব রুট ওভার আছে, এটাকে ভেঙে নিতে হবে। তাহলে এই রুটের ভিতরে কত আছে? 5। এই 5টা এখানে আমরা লিখে ফেললাম, অর্থাৎ 5। এবার এই কিউব রুট ওভার, এই যে এইটার মান কত? আমি কিন্তু বলেছিলাম এইটার মান হচ্ছে 1/3, আর শুধু রুট থাকলে তার মান হয় 1/2। ওকে, তাহলে এটার মান কত হবে? 1/3। সেটা কোথায় বসবে? এই সংখ্যার উপরে পাওয়ার হিসেবে বসে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এই কিউব রুট ওভারের মান হচ্ছে 1/3, আর এই 5 এখানে বসে গেল। আবার দেখো এ ভিত্তিক লগ m পাওয়ার r সূত্র হয়ে গেছে। তাহলে সবার উপরে পাওয়ার কত? 1/3। এটা সবার সামনে চলে যাবে। তাহলে এটা চলে গেলে কি থাকে? 5 ভিত্তিক লগ 5, এটা বসে যাবে। তাহলে আমরা লিখে ফেলবো 5 ভিত্তিক লগ 5। ওকে, এটা কিভাবে হয়েছে? ওই যে এ ভিত্তিক লগ m পাওয়ার r সূত্র অনুযায়ী। এটা আশা করি বুঝতে পেরেছো, আমি আর দেখালাম না। এবার 1/3, এই 1/3টা গুণ অবস্থায় আছে এই লগের সাথে, লিখে ফেললাম 1/3 ক্রস। এবার দেখো তো লগের ভিত্তিও যা, এখানকার সংখ্যাও সেম কিনা? তাহলে তার মান কত? তার মান হবে 1। এই 1 আমরা লিখে ফেললাম। এবার এই যে 1/3 সাথে 1 গুণ করলে আমাদের আলটিমেটলি আনসার হবে 1/3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। খুবই সোজা একটা প্রশ্ন, এটা এমসিকিউতে অনেকবার আসে। আমাদের 6 নম্বর প্রশ্নে আছে √3 ভিত্তিক লগ 81। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই ভিত্তি পর্যন্ত হুবহু তুলে ফেলতে হবে। এবার এই যে 81, এটাকে আমাদের রূপান্তর করতে হবে √3 আকারে। তাহলে এখন কি বলেছিলাম? এই ভিত্তি যা থাকবে সেম সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলবো। √3 আছে, √3 লিখে ফেললাম। এবার তার পাওয়ার কত দিলে 81 সমান হবে? কিভাবে বলেছিলাম যে কিভাবে আমরা বের করব? আমরা প্রথমে যেই সংখ্যাটা এখানে লিখব তার পাওয়ার প্রথমে 2 থেকে শুরু করব। তাহলে যদি আমরা এখান থেকে √3 পাওয়ারটা যদি আমরা প্রথমে 2 দিই, দেখো আনসার আসবে 3। এভাবে যদি আমরা √3 পাওয়ারটা, আমি একটু সময় নিচ্ছি ইচ্ছে করেই, আমরা যদি এখান থেকে √3 পাওয়ারটা 3 দিই, তাহলে দেখো আমাদের কত হয়? আমাদের আনসার আসবে 3√3। এভাবে আমরা পাওয়ার ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা 81 না পাই। এখন দেখো তো, যদি আমরা এই যে এই √3 আছে, এই √3 পাওয়ারটা যদি আমরা 8 দিই, কত হয়? দেখো আমাদের কিন্তু √3 পাওয়ার 8 দিলে 81 হয়ে যায়। অর্থাৎ তোমাদের যতক্ষণ পর্যন্ত 81 না পাবা ততক্ষণ পর্যন্ত পাওয়ার 2 থেকে শুরু করে বসাইতে হবে। তো আমরা এখান থেকে 2 থেকে বসাইতে যখন আমরা 8-এ যাব, তখন দেখতে পারবো যে √3 পাওয়ার 8 দিলে তার মান হয় 81। ওকে, এবার দেখো এ ভিত্তিক লগ m পাওয়ার r সেই সূত্র মতো হয়ে গেছে। তাহলে এই সবার উপরের পাওয়ারটা সামনে চলে যাবে। তাহলে এটা চলে গেলে থাকে কি? √3 ভিত্তিক √3, তাই না? তাহলে আমরা সেটা লিখে ফেলবো, থাকে √3 ভিত্তিক লগ এই √3। আচ্ছা, আবার দেখো বুঝতে পেরেছো, 8 গুণ আছে, গুণ অবস্থায় বসিয়ে দিলাম। এবার লগ আছে, তার একটা ভিত্তি আছে, আবার এখানকার সংখ্যাটা সেম, ভিত্তিও যা, এখানকার সংখ্যাও সেম। তাহলে তার মান কত? তার মান হবে 1। তাহলে এখন যদি আমরা এটা গুণ করি, আমাদের হবে 8 × 8। এইটি হবে এই প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের 6 নম্বর প্রশ্নে আছে 2√3 ভিত্তিক লগ 400। তো এখন দেখো আমি কি বলেছিলাম, আমরা এই ভিত্তি পর্যন্ত হুবহু তুলে ফেলবো এবং যে ভিত্তিটা থাকবে এটা এখানে হুবহু লিখে ফেলবো। তারপরে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এই ভিত্তির সাহায্যে আমরা পরিবর্তন করব। তো অঙ্কটা অনেকভাবে করা যায়, এই প্রসেসটা ফলো করলে সবথেকে তাড়াতাড়ি করা যাবে এবং সহজ হবে। এখন যেহেতু এই অঙ্কগুলো এমসিকিউতে আসবে বা এমসিকিউতে আসে, সেখানে কিন্তু 4টি অপশন দেওয়া থাকে। তোমরা প্রত্যেকটা অপশন চেক করলে বুঝতে পারবে যে ভিত্তির পাওয়ার কত দিলে এই সংখ্যার সমান হবে। আর যদি এমসিকিউ বাদে কখনো আসে ক নম্বরে, তাহলে তোমরা একটু প্র্যাকটিস করে বুঝে নিবে। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে পাওয়ার বসাইতে থাকি, দেখো আমরা যদি কি বলেছিলাম, কত থেকে বসাবো? পাওয়ার 2 থেকে। তো আসো আমরা লিখে একটু √5। ওকে, এবার এর পাওয়ার যদি আমরা 2 দিই, দেখো কত আসে? 20, কিন্তু হবে কত? 400। সুতরাং এটা মিললো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আবার 2√5 লিখতে হবে। এবার পাওয়ার আমরা 3 দিয়ে দেখি কত হয়, আসলে 40√5। এটাও কিন্তু আমাদের হলো না। তাহলে আমাদেরকে আবারও চেক করতে হবে 2√5। আমি বলছি এটা কিন্তু অপশনে থাকবে, অপশন দেখে তোমরা বুঝতে পারবা যে কোনটা নিলে মিলবে। ওকে, তো আমি একটু চেক করছি। এবার দেখো আমরা 4 দিই, যদি আমরা 4 দিই তাহলে, সরি একটু মিস্টেক গেছে, 2√5। ওকে, এবার এর পাওয়ার আমরা দেবো 4, পাওয়ার 4।
দেখো আমাদের আনসার কিন্তু 400 মিলে গেছে। ওকে, একটু চেষ্টা করবো, আর অপশনে থাকলে ক না মিললে খ, খ না মিললে গ, গ না মিললে ঘ তো অবশ্যই মিলবে, তাই না? এভাবে পাওয়ার নিলে অবশ্যই মিলে যাবে। তো এখন যদি আমরা এই 2√5 এর পাওয়ার 4 দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 400, তাহলে মিলে গেছে। আবার দেখো এ ভিত্তিক লগ এম পাওয়ার আর সেই সূত্র অনুযায়ী হয়ে গেছে, তাহলে সবার উপরে কত আছে 4, এটা সবার সামনে চলে যাবে, আর বাকিগুলো অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তা বাকি কি থাকে, এখানে থাকে 2√5 ভিত্তিক লগ, আর এই জায়গায় থাকে 2√5। এই 4 সামনে চলে গেলে, এই যে 4 সামনে চলে আসলো, আর এখান থেকে এইটুকু এখানে হুবহু বসে গেল। ওকে, আচ্ছা এবার বুঝতেই পারছো কি করব, 4 এর সাথে গুণ অবস্থা আছে, গুণ দিয়ে দাও। দেখো লগের ভিত্তিও যা, এখানকার সংখ্যাও তাই, তাহলে তার আনসার কত হবে 1। ওকে, এবার যদি এই 4 এর সাথে 1 গুণ করি আমাদের উত্তর হবে 4, তাহলে এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আর এটা কিভাবে হয়েছে বুঝতে পারছো তো, এ ভিত্তিক লগ এ, অর্থাৎ লগের ভিত্তিও যা আর এখানকার সংখ্যা সেম থাকলে তার মান হয় 1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে টিউটোরিয়ালে প্রায় শেষের দিকে চলে এসেছি, তো চলো আমরা পরবর্তী অঙ্কটি করে ফেলি। আমাদের আজকে টিউটোরিয়ালের লাস্ট অঙ্ক হচ্ছে এটি। অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট, এর জন্য খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো আমাদের এখানে ভিত্তি পর্যন্ত যা আছে আমরা হুবহু লিখে ফেললাম। এবার এই যে এই ব্র্যাকেটের ভিতরে আছে কিউব√5 ইন্টু √5, এটাকে আমরা ভেঙে নেব। তাহলে ভাঙা সিস্টেম কি, প্রথমে রুটের ভিতরে যেটা থাকে সেটা লিখতে হয়, 5 আছে 5 লিখে ফেলো। এবার এখানে আছে কিউব√, তাই কিউব√এর মান কত 1/3। এটা কি বোঝা যাচ্ছে? আমি কি বললাম, এটা কি বোঝা যাচ্ছে? এই যে আমি বলেছিলাম যে যদি কখনো এমন থাকে যে এই কিউব√, এর মান হবে 1/3, আর যদি রুট থাকে এর মান হবে 1/2 মানে হাফ। তো এখানে তো কিউব√, আছে, তাহলে তার মান কত 1/3। এই যে 5 আছে তার উপরে এটা পাওয়ার হিসেবে বসে যাবে, এই কিউব√এর মানটা, এই ইন্টু আছে ইন্টু দিয়ে দাও। এবার এখানে √5 আছে, তাহলে রুটের ভিতরে কত আছে 5, সেই 5 এখানে লিখে ফেলো। এবার এই রুটের মান কত, রুটের মান হচ্ছে 1/2। এটা কিভাবে বসবে, এই 5-এর উপরে পাওয়ার হিসেবে 1/2 বসে যাবে। এবার এই ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা এবার এখান থেকে এই 5 ভিত্তিক লগ লিখে ফেলো। এবার এই জায়গায় আমাদের সূচকের সূত্র ফেলতে হবে। আমরা কিন্তু সূচকের একটা সূত্র পড়েছিলাম, a পাওয়ার m ক্রস a পাওয়ার n। আমাদের শুধুমাত্র দুইটা এখানে চলক দিয়ে বোঝানো ছিল, দুইটা পাওয়ার হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেকগুলো সংখ্যা গুণ অবস্থায় থাকলেও একই সূত্র প্রযোজ্য হয়। অর্থাৎ অনেকগুলো বেজ একই রকম থাকলে একটা বেজ নিতে হয়, আর এই উপরের সংখ্যাগুলো এই বেজের উপরে কী অবস্থায় বসে, যোগ অবস্থায় বসে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এই যে এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে, এই যে এই সংখ্যাগুলো, এখানে আমরা এই সূচকের সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, দুইটা 5 তো একই রকম, একটা 5 নিয়ে নাও। আর এখানে কত আছে 1/3, এই 1/3 লিখে ফেলো। এই যে ইনটু, এই ইনটু যাই ক্রস তো একই কথা, তাহলে কি হবে, তার জন্য এই সূত্রে প্লাস হয়ে যাবে। এই যে 5-এর উপরে এই প্লাস বসে গেল, আর এখানকার পাওয়ার কত 1/2। এটা কি বোঝা গেছে? আমি আবারও বলছি, এই সূত্র অনুযায়ী এখানে দুইটা বেজ একই রকম, একটা নিতে হয়েছিল, এখানে দুইটা বেজ একই রকম, একটা নিয়েছি, এবং এর বেজের উপরের যেই পাওয়ারগুলো ছিল সেটা তো এই বেজের উপরে যোগ অবস্থায় বসে গেছিলো। তাহলে এখানে পাওয়ার আছে 1/3, এখানে 1/2, এটা এই বেজের উপরে দেখো 1/3 1/2 যোগ অবস্থায় বসে গেছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখানে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে লগ ভিত্তিক 5 বা 5 ভিত্তিক লগ যেটাই বলো না কেন আমরা লিখে ফেললাম। এবার এই 5, এবার উপরে আমাদের কি করতে হবে, এগুলো একটু ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি এখানে লসাগু করি, তাহলে লসাগু কত হবে, 3 আর 2 এর লসাগু হবে 6। এখন এই 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি নিচের হর দ্বারা, উত্তর কত হবে 2, সেই 2 উপরের সংখ্যার সাথে গুণ হবে। তো উপরে আছে তো কত 1, তা 1 যদি 2 এর সাথে গুণ হয় 2 1-কে 2। এবার এই প্লাস বসে যাবে, 6কে 2 দ্বারা ভাগ করতে হবে, নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাহলে আনসার কত হবে 3। সেই 3 উপরে লব কত আছে 1, তার সাথে গুণ হবে, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে হয় 3। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার এখান থেকে আমাদের এই 5 ভিত্তিক লগ আমরা লিখে ফেললাম। এবার এই 5 আমরা লিখে ফেললাম, এই 5টা। এবার এখানে যদি আমরা কাজটা করি কত হবে, 3 আর 2 যোগ করলে হবে 5, আর এখানে এই ভাগ এই 6। এইবার দেখো তো আমাদের এ ভিত্তিক লগ m পাওয়ার r সেই সূত্র মতো হয়ে গেছে কিনা। কোন সূত্র, এই যে এই সূত্রটা, এ ভিত্তিক লগ m পাওয়ার r। তাই এখানে এই লগ এ বলতে এই 5, এই বলতে এই 5, m বলতে এই 5, আর r বলতে এই 5/6। তাহলে এই সূত্রে কী ছিল, সবার উপরের rটা সামনে চলে গেছিলো, আর বাকিগুলো হুবহু বসে গেছিলো। তাহলে এবারও তাই করতে হবে, এই যে এখানে যেই 5/6 আছে না সবার উপরে, এটা সবার সামনে চলে যাবে 5/6টা। তাহলে এটা চলে গেলে পড়ে থাকে কি 5 ভিত্তিক লগ 5, অর্থাৎ পড়ে থাকবে 5 ভিত্তিক লগ এই 5, এটা পড়ে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার এর সাথে গুণ অবস্থা আছে 5/6 লিখে গুণ দিয়ে দাও। এবার দেখো লগ আছে, তার ভিত্তি আছে, আবার এখানে সংখ্যাটা সেম, তাহলে তার মান কত 1। কোন সূত্র অনুযায়ী, এই যে এই সূত্র অনুযায়ী এ ভিত্তিক লগ এ সমান 1।
এটা লগারিদমের প্রথম টিউটোরিয়ালে আমি কিন্তু আলোচনা করেছিলাম। এই যে লগ থাকবে, তার ভিত্তি থাকবে এবং এখানে সংখ্যাটা সেম হবে। যদি সেম থাকে তার মান হয় 1। তো এখানে ভিত্তি কত 5, এখানে সংখ্যা কত 5, একই সংখ্যা, তাহলে তার মান হবে 1। এবার যদি এই 5/6 একের সাথে গুণ হয় তাহলে আনসার কত হবে 5/6। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি বারবার বলছি যদি কোথাও সমস্যা হয় অবশ্যই মতামত দাও কমেন্টে। এছাড়া অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে, আমি তোমাদের বোঝাইতে পারছি কিনা তোমরা সেটাও মতামত জানাইতে পারো কমেন্ট সেকশনে। তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য আমি একটু ইন্সপায়ার হব। তোমাদের একটা কমেন্টই আমাদের কিন্তু পরবর্তী টিউটোরিয়াল বানানোর জন্য আমাদেরকে আগ্রহী করে তোলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বিন্দুমাত্র আমাদের উপকৃত হয়ে থাকো তবে আমার এই পরিশ্রম সার্থক। তোমরা একটু কম স্বার্থপর হবে। তোমরা নিজেরা শিখছো, অনেকে আছে যে নিজে শেখে কিন্তু বাট অন্যদের বলতে চায় না। তোমরা অন্যকেও শেখাবে। আর আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের বন্ধুবান্ধব কাছের মানুষজনকে একটু অবহিত করবে, যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।